আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক সময় একই রকম সেলাই বারবার দেওয়ার পরেও অনেকেই বুঝতে পারেন না, আবার লিখেন যে আবারও সেলাইটা শেয়ার করার জন্য। তো এই ভরাট সেলাইটাও ওই রকমই একটা সেলাই। বেশ কয়েকবার কিন্তু আমি সেলাইটা শেয়ার করেছি, তারপরেও অনেক রিকোয়েস্ট আসছে সেটাকে আবার পুনরায় দেখানোর জন্য। সেই প্রায় একই ধরনের ডিজাইন আর সেলাইয়ের প্রসেসিং তো একই। তো দেখিয়ে দিচ্ছি। ভরাট সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই ফুল পাতা বা পাপড়ির মাঝ বরাবর থেকে ফোঁট তুলতে হবে। উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত লম্বালম্বি করে ফোঁটটা তুলব এবং এই ফোঁড়ের সুতাটাকে মনে মনে 4 থেকে 5 ভাগে ভাগ করে নিব। এরপর দ্বিতীয় যে ফোঁটটা তুলব সেটাকে এই 4-5 ভাগটা যে করে নিলাম মনে মনে, তার 1 ভাগের মধ্যে ফোঁটটা তুলব, অর্থাৎ এই পুরো লম্বা সুতাটার আর যে 4 থেকে 5 ভাগ করলাম সুতাটাকে মনে মনে, তার আর এক অংশে আমরা এভাবে ফোঁটটা দ্বিতীয় ফোঁটটা তুলব। তো সেটা আমরা ডান দিকেও তুলতে পারি এই লম্বা সুতার, অথবা বাম দিকেও তুলতে পারি। তো আমি বাম দিকে তুললাম। এই যে দেখেন লম্বা করে নিয়েছি, এখানে কিন্তু মনে মনে আমি 4-5 ভাগ করে নিয়েছি, আর সেটারই 1 ভাগে আমি দ্বিতীয় ফোঁটটা তুলেছি। এরপর দ্বিতীয় ভাগে আমি তৃতীয় ফোঁটটা তুলব, আর হচ্ছে এটা কিন্তু অপোজিটে। আমি এখন যেহেতু দ্বিতীয় ফোঁটটা বাম দিকে তুলেছি, এখন তৃতীয় ফোঁটটা আমি ডান দিকে তুলব। এরপর আবার পরের ফোঁটটা সেই সুতাটাকে পেঁচিয়ে, দেখেন এই যে পেঁচ কিন্তু পড়ে যাচ্ছে, এই লম্বা সুতাটাকে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে আবারও সেই একইভাবে বাম দিক থেকে নেব ডান দিকে, আবার ডান দিক থেকে নেব বাম দিকে, এভাবে পেঁচটা উঠবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা একদম গোড়া থেকে আগা পর্যন্ত চলে যাব। এই যে চলে যাওয়ার পরে যে ফোঁটটা এখন লাস্ট ফোঁটটা দিব, এটাও কিন্তু আমরা বাম দিকে বা ডান দিকে যে কোনো একদিকেই তুলতে পারবো। তো আমি যেহেতু সবসময় বাম দিকে তুলে সেলাইটা করি, তো বাম দিকেই তুললাম। এরপরও সেম একই প্রসেস, দেখেন এই যে লম্বা করে সুতাটা নিলাম আর ফোঁটটা তুললাম প্রথমে বাম দিকে, এরপর আবার ফোঁটটা তুলে নিলাম ডান দিকে, আবার ডান দিক থেকে পেঁচিয়ে আবার আসলাম বাম দিকে। এইভাবে করেই যখন সুতার নালটা আস্তে আস্তে ছোটো হয়ে আসবে, অর্থাৎ লম্বা সুতাটা যখন একটু ছোটো হয়ে আসবে, তখন আমি এই সুতার প্যাঁচটাকে আস্তে আস্তে কমিয়ে দিব। প্রথমে যেহেতু 3 থেকে 4টা প্যাঁচ দিয়েছি, পরে আস্তে আস্তে যখন ছোটো হয়ে আসবে তখন 2টা বা 3টা, এরপর যখন আরও ছোটো হয়ে আসবে তখন 2টা বা 1টা, এবং একদম শেষে যেই সেলাই ফোঁটটা তুলব সেই ফোঁটটাতে একটা প্যাঁচ দিলেই ব্যাস হয়ে যাবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এই ভরাটগুলো করা হয় বলেই এগুলোকে গিট ভরাট বলা হয়, অর্থাৎ পেঁচিয়ে পেঁচিয়ে করার কারণে এটার মধ্যে গিটের সৃষ্টি হয়, আর এজন্য এটাকে গিট ভরাট বা অনেকে কাশ্মীরি ভরাটও বলেন। তো এভাবে ভরাটগুলো করলে দেখা যায় সেলাইগুলো একদম কাপড়ের সাথে আটকে থাকে। তো ফ্রেমটা খুলে যাওয়ার পর যে সুতা ফুলে থাকার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই থাকে না, কাপড়ের সাথে একদম স্ট্রেট খুব সুন্দরভাবে বসে থাকে, সুতাটা আর ফুলে থাকে না। আর যে কোনো বড় ধরনের ডিজাইন যদি আমরা ভরাট সেলাই দিয়ে করতে চাই, তাহলে অবশ্যই এরকম গিট ভরাট দিয়েই করা উচিত। কারণ গিট ভরাট না দিলেই ওই যে বললাম কাপড়ের থেকে ফ্রেমটা খুলে ফেললেই দেখা যাবে সুতাটা ফুলে আছে, আর সেটা যে কোনো কিছুর সাথে একটু বাজলেই, হাতের নখের সাথে বাজলেও দেখা যাবে সুতাটা উঠে আসছে আর সেলাইটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু একদমই কাপড়টার সাথে সুতা পুরো আটকে থাকবে, আর সেলাইটাও বেশ সুন্দর লাগবে দেখতে। তো এই তো সেলাইটা কমপ্লিট আছে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।